হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসটা একটু আলাদা। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর তোমাদের যে লাস্ট পোয়েমটি আছে, লেসন নাম্বার 8-এর পোয়েমের নাম হলো দ্য স্নেইল। এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। রাইটারের নাম হলো উইলিয়াম কাউপার। পোয়েমটি কিন্তু ভেরি ইন্টারেস্টিং এবং এই পোয়েমটি কিন্তু তোমাদের এইবার মাধ্যমিকের যে তোমাদের পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য কিন্তু সিন প্যাসেজ থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা কবিতাটি আলোচনা করার আগে বা কবিতাটিকে ডিটেলসে ভালো করে বোঝার আগে কবিতাটির যে রাইটার আছে উইলিয়াম কাউপার, তার সম্বন্ধে জাস্ট কয়েকটি কথা আমরা ব্রিফলি জেনে নেব। তাহলে চলো আগে আমরা কবির জীবন ও তার কর্ম এগুলোকে নিয়ে একটু জাস্ট আলোচনা করি। উইলিয়াম কাউপার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং স্তব গানকারী, মানে যারা নাকি স্তব গান লিখত বা গীতি কবিতা লিখত, এরকমই একজন কবি হলো উইলিয়াম কাউপার। তিনি 1731 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় কবি হবার সূত্রে কাউপার অষ্টাদশ শতকের প্রকৃতির কবিতার পরিবর্তন করে ইংল্যান্ডের গ্রামের সৌন্দর্য ও প্রাত্যহিক জীবন নিয়ে লিখে লেখার গতির পরিবর্তন তিনি করেছিলেন। তিনি রোমান্টিক কবিতার একজন যোগ্য উত্তরসূরি। স্যামুয়েল টেইলর কলেরিজ তাকে বলেছিলেন সবচেয়ে ভালো বর্তমান একজন কবি। তার দ্য নেগ্রোস কমপ্লেইন্ট দ্রুতই খুব জনপ্রিয় লাভ করেছিল। কাউপার ড্রাপসি রোগে বা ড্রাপসি অসুখে আক্রান্ত হয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত 1800 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল ইউনাইটেড কিংডমের ডেরেকহামে তিনি পরলোক গমন করেন। তাহলে এটা হয়ে গেল কবির জীবন ও তার কর্ম বা লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পোয়েট। এইবার আমরা এই কবিতাটি পড়ার আগে, কবিতাটি ভালো করে বোঝার আগে কবিতাটির সাবস্টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে পরবর্তীতে কবিতাটি ভালো করে বুঝতে আমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে চলো এবার আমরা পড়বো কবিতাটির সাসপেন্স এবং তার সঙ্গে সঙ্গে এর বাংলা মিনিংটি আমরা কিন্তু জেনে নেব। দ্য স্নেইল ইজ এ ভেরি টাইনি ক্রিয়েচার। বলছে স্নেল বা শামুক এটা খুব ছোট্ট একটি প্রাণী। হু ক্যান স্টিক ক্লোজলি টু উইথ গ্রাস, লিফ, ফ্রুট অল ওয়াল, মানে যেই প্রাণীটি খুব স্বাভাবিকভাবেই ঘাসে, পাতায়, বিভিন্ন রকম ফলে এবং দেওয়ালের মধ্যে যেটা সেটে থাকে। হি ইজ আউট অফ ফিয়ার টু ফল বিকজ হি গ্রোজ উইদিন হিজ ওন শেল। এখানে শেল বলতে তার শামুকের খোলসটির কথা এখানে বলা হয়েছে। বলছে হি ইজ আউট অফ ফিয়ার, তার ভয় হয় না, টু ফল পড়ে যাওয়ার তার ভয় হয় না, বিকজ হি গ্রোজ উইদিন হিজ ওন শেল, কারণ সে নিজের খোলসটির মধ্যেই এইসব জায়গাগুলোর মধ্যেই কিন্তু সে বেড়ে ওঠে, তাই তার এইসব জায়গাগুলোর থেকে তার কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই। উইদিন হিজ ওন হাউস হি ক্যান ফিল সিকিউর ফ্রম ইমিনেন্ট ডেঞ্জার অফ স্টর্ম অ্যান্ড আদার হার্মস। এখানে বলছে ওন হাউস, নিজের বাড়ি। নিজের বাড়ি বলতে কিন্তু এখানে কবি এখানে যে দ্য স্নেইল, এই স্নেইলের যে খোলসটি আছে বা শামুকের যে খোলসটি আছে, সেই শামুকের খোলসটিকেই শামুকের বাড়ি হিসেবে তিনি বলেছেন। তাই তিনি বলেছেন শামুকটি যখনই নাকি কোনো আসন্ন বিপদ বুঝতে পারে, সেটা ঝড় হতে পারে বা অন্য কোনো ক্ষতির যদি সে বুঝতে পারে, সম্ভাবনা বুঝতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে সে নিজের খোলসের মধ্যে ঢুকে যায় এবং সেটাই হলো তার সবচেয়ে সুরক্ষিত বাড়ি। সামটাইমস হি শ্রিঙ্কস ইনটু হিজ ওন হাউস উইথ ডিসপ্লেজার। মাঝে মাঝে সে নিজের বাড়ির মধ্যেই প্রচুর রকম অসন্তুষ্ট হয়ে সে কিন্তু গুটিয়ে যায়। হি অলওয়েজ ডোয়েলস অ্যালোন, সে সবসময় কিন্তু একাকী সে কিন্তু বসবাস করে। নেভার টেক্স এনি পার্সোনাল বিলঙ্গিংস, তার নিজের দেহটি বা নিজের খোলসটি ছাড়া তার নিজের বলতে কিন্তু কোনো কিছু নেই। অলদো হি ফিলস স্যাটিসফাইড উইথ হিজ লিটল ট্রেজার, যদিও সে কিন্তু পুরোপুরি সন্তুষ্ট থাকে নিজের ছোট্ট যে লিটল ট্রেজার বলতে তার নিজের বাড়ির কথা বলছে বা নিজের খোলসের কথা বলছে সে নিজের ছোট্ট সম্পত্তি বা নিজের খোলসটি নিয়ে কিন্তু যথেষ্ট সে সন্তুষ্ট থাকে। দ্য স্নেইল লিডস হিজ লাইফ লাইক এ হারমিট, বলছে এই শামুকটি একটি সাধুর মতন বা একটা সন্ন্যাসীর মতন করে কিন্তু সে একাকী সে কিন্তু জীবনযাপন করে। হি ইজ আউট অফ নিডস ফ্রম এনি পার্টনার,
সে কোনো তার যোগ্য সাথীর থেকে সে কোনো কিছু চায় না, সে একাই বসবাস করতে সে পছন্দ করে। When he meets someone, he only feeds. কিন্তু খাবার সময় সে যদি অন্য কোনো শামুকের ওখানে উপস্থিতি সে বুঝতে পারে, তাহলে সে নিজের খাবারটি খুব তাড়াতাড়ি করে সে খেয়ে ফেলার চেষ্টা করে। The poem described the fellow as a worse than blind who seeks the snail. মানে কবিতার মধ্যে কবি বলেছেন একটি মানুষ যদি একটি শামুককে খুঁজতে যায় এবং সে যদি খুঁজে না পায়, কারণ শামুকটি কেউ যদি বুঝতে পারে, কারো উপস্থিতি যদি বুঝতে পারে, শামুকটি সঙ্গে সঙ্গে নিজের খোলসের মধ্যে ঢুকে যায়, ওর জন্য কেউ যদি তাকে না দেখতে পায়, তাহলে সে সবচেয়ে খারাপ, মানে সে অন্ধের থেকেও তাকে খারাপ বলে কবি অভিহিত করেছেন। হি অ্যান্ড হিজ হাউস আর কম্বাইন্ড, এখানে হি বলতে স্নেলের কথা বলা হয়েছে, অ্যান্ড হিজ হাউস বলতে তার সেল বা তার যে খোলসটি তার কথা বলা হয়েছে। মানে কবি বলেছেন শামুকটি এবং তার বাড়ি দুটোই কিন্তু একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। হি অলওয়েজ ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার্স, মানে রিলেটিভস বলছে, হি অলওয়েজ ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার্স বলছে একটি লোক সে কিন্তু কখনোই সে শামুককে সে কিন্তু খুঁজে পাবে না। এখানে শামুকটিকে মাস্টার বা প্রভুর কথা বলা হয়েছে, কারণ শামুকটিকে কেউ যদি খুঁজতে গেলেই তার খোলসটিকে দেখতে পারবে এবং খোলসটিকে দেখে তার মনে হবে তার প্রভু নেই বা তার প্রভু কোথায় যে লুকিয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা ছিল উইলিয়াম কার্পেটের লেখা দ্য স্নেইলের সাবস্টেন্স। এইবার আমরা কবিতাটি খুব সুন্দর করে পড়ে এবার বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এবার শুরু করা যাক। To grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and all together. মানে একটি শামুক টু গ্রাস ঘাসের মধ্যে, অর লিফ পাতার মধ্যে, অর ফ্রুট কোনো ফলের মধ্যে, অর ওয়াল বা কোনো দেওয়ালের মধ্যে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এই শামুকটি এইসব জায়গার জিনিসের মধ্যে শক্ত করে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, সে এইসব জায়গার থেকে পড়ে যাওয়ার তার কোনো ভয় নেই। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, কারণ সে ওখানেই সে বড় হয়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, তার ওই জায়গাগুলোই তার বাড়ি। ঠিক আছে, সুতরাং তার পড়ে যাওয়ার কিন্তু কোনো ওইসব জায়গার থেকে পড়ে যাওয়ার তার কিন্তু কোনো ভয় নেই। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম or other harm besides of weather। বলছে উইদিন দ্যাট হাউস, এখানে হাউস বলতে কবি শামুকের যে খোলসটি তার কথা বলেছে, তিনি তার কথা বলেছেন। সুতরাং বলেছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, নিজের খোলসের মধ্যে যেটা তার বাড়ি তার মধ্যে সুরক্ষিতভাবে সে লুকিয়ে থাকে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, কারণ যখন নাকি সে বুঝতে পারে কোনো বিপদ আসন্ন, অফ স্টর্ম অফ অল আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, কোনো পারিপার্শ্বিক কোনো কারণ বা ওয়েদারের কোনো কারণে বা যদি কোনো ঝড় আসে, এরকম কোনো যদি বিপদ সে আসন্ন বোঝে, সঙ্গে সঙ্গে সে নিজের খোলসের মধ্যে যেটা তার বাড়ি তার মধ্যে সে সুরক্ষিতভাবে সে লুকিয়ে পড়ে। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সার্চ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। বলছি তার সামনের দুটোর যে শিং আছে সেই শিং দুটি কিন্তু প্রচণ্ড সংবেদনশীল, সেই শিং দুটি যদি কোনো জায়গায় যদি লেগে যায়, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সার্চ, ওই শিং দুটোই কিন্তু তার সবচেয়ে শক্তিশালী জায়গা, ওই দুটো দিয়েই কিন্তু সে কিন্তু সব কিছু বোঝার চেষ্টা করে। ঠিক আছে, যখনই সে তার ওই সামনের শিং দুটো কোনো জায়গায় লেগে যায়, হালকা যদি টাচ হয়, সঙ্গে সঙ্গে সে অসন্তুষ্টভাবে সে নিজের বাড়ি বা নিজের খোলসের মধ্যে সে শ্রিংস মানে গুটিয়ে যায়। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole displeasure। বলছে wherever he dwells, যেখানেই সে থাকে, he dwells alone, সে একাকী সে বসবাস করতে পছন্দ করে। except himself has chattels none, chattels বলতে পার্সোনাল বিলঙ্গিংস বা নিজস্ব সম্পত্তি, এখানে নিজের সম্পত্তি বলতে সে নিজের খোলসটি বা নিজেই হলো নিজের তার সম্পত্তি, সুতরাং অন্য কারো কিন্তু তার কিন্তু দরকার নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, বলছে তার নিজের যে দেহটি আছে
নিজের যে বাড়ি বা খোলসটি আছে এটি হলো তার সম্পত্তি এবং এটা নিয়েই কিন্তু সে পুরোপুরি সন্তুষ্ট থাকে। Thus, hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. বলছে একটি শামুক একটি সাধু বা সন্ন্যাসীর মতন করে সে জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যানকুয়েট নিডস, নিজের খাবার খাওয়ার সময় তার কোনো সঙ্গী সাথীর তার প্রয়োজন পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, যদি নিজের খাবার খাওয়ার সময় যদি অন্য কোনো শামুকের উপস্থিতি সে বুঝতে পারে তাহলে সঙ্গে সঙ্গে নিজের খাবারটি সে তাড়াতাড়ি করে খাওয়ার সে চেষ্টা করে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। কবি এখানে বলেছেন হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, বলছে কোনো একটি মানুষ সে যদি শামুককে খুঁজতে যায় তাহলে সে অন্ধের মতন সে রিয়্যাক্ট বা আচরণ করতে পারে, কারণ বাইরের থেকে শামুককে কিন্তু বোঝা যায় না। শামুক যখনই বুঝতে পারে তার সামনে কেউ আসছে সে নিজের গুটিয়ে নিজের খোলসের মধ্যে ঢুকে যায়। সুতরাং কবি বলেছেন ওই মানুষটি পুরোপুরি অন্ধের থেকেও তার খারাপ পরিস্থিতি, কারণ সে কিন্তু শামুকের খোলসটি দেখতে পাচ্ছে, শামুককে সে কিন্তু খুঁজে পাচ্ছে না। কারণ কেন পাচ্ছে না? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, কারণ একটি শামুক এবং তার খোলস দুটোই কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং দুটোকে কিন্তু আলাদা করে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, কেউ একজন যদি খুব বারবার করে দেখার চেষ্টা করে তাহলে সে কিন্তু ওই খোলসের ভিতরের যে তার যে মালিক মানে আসল যে শামুকটি তাকে কিন্তু সে কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে এটি ছিল উইলিয়াম কপারের লেখা বা উইলিয়াম কাউপারের লেখা দ্য স্নেইল কবিতাটি। খুব ভালোভাবে আমরা কবিতাটি বুঝলাম। এর পরের ভিডিওতে আমরা এই কবিতার যে কম্পিটিশন এক্সারসাইজ, গ্রামারি নিউজ এবং রাইটিং অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা কবিতাটি ভালো করে পড়ো বা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই কবিতাটির থেকে কিন্তু সিন প্যাসেজ তোমাদের এইবার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।